এইটাকে বাইপাস করে যায়, পছন্দ করি না, অথবা হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, কিন্তু আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য সেইখানে সাথ দেয় না। ওই ব্যক্তি সব হতে পারে, উম্মতে মুহাম্মাদি হতে পারে না। কে বলেন ঠিক না ভাইয়ের আমার? সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। তাদেরই মধ্য থেকে সবচেয়ে বড় রাসূল আমি পাঠালাম। পাঠিয়ে আমি এই বান্দাবান্দীদের উপরে, ইমানদারদের উপরে দয়া করলাম, ইহসান করলাম। কে বলেছেন বলেন? দোস্তরে আমার, কেমন এই নবীর কাজ কি? মাকসাদু বি'সাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর আগমন কেন হলো? আল্লাহর নবীর জন্ম নিয়ে আমরা ওরস পালন করলাম এবং বিজয় মিছিল করলাম, জশ্নে জুলুস করলাম, মিলাদ পরে কিছু জিলাপি খেয়ে চলে গেলাম। এই জন্য বুঝি আমার নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন? কথা কয় না? নবীজির পাঠানোর মাকসাদ কি, উদ্দেশ্য কি? এক নম্বর লক্ষ্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন, যেই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, আল্লাহ তাআলা যেটা নাজিল করেছেন, আল্লাহর পক্ষ থেকে যা পাঠানো হয়েছে, এই কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত করা, বিশুদ্ধভাবে তালিম দিয়া এই কোরআনে কারিম সুন্দর করে তেলাওয়াত করে সহি শুদ্ধ করবার জন্য শোনাবেন। এক নম্বর এই দায়িত্ব আমার নবীকে দিয়েছেন কি? নম্বর দুই, ওয়ায়ুযাক্কিহিম। কোরআনে কারিমের তেলাওয়াত, যদিও এখানে আলাদা আর একটা বয়ান আছে জরুরি, কিন্তু উদ্দেশ্য বলতেছি, যেহেতু প্রায় 3600 বছর আগে, কত বছর? 3610 বছর আগে একজন নবী, জলিলুল কদর নবী, মুসলিম জাতির পিতা, কেডা যেন? মোহাম্মদ আলী জিন্নাহ। এই বেটা বলেন না কে? আপনাদের সমস্যা আছে, হ্যাঁ? মুসলিম জাতির পিতা, তিনি বললেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। বলেন মালিক, মক্কার জমিনের মানুষের মধ্য থেকে, মানুষদের মধ্য থেকে তাদেরই কাছে একজন সম্মানিত রসুল পাঠাও। আমি তোমার কাছে দোয়া করলাম, এই রসুলের 4টা কাজ হবে। 1 নম্বর কোরআনে কারিমের তেলাওয়াত করা। নম্বর 2, কোরআনে কারিমকে শিক্ষার সিলেবাস বানানো। কি বানানো বলেন না ভাই? কোরআনে কারিমকে সিলেবাস বানানো। নম্বর 3, কোরআনে কারিমের ব্যাখ্যা হিসেবে সুন্নাহ হাদিসকে এটা সিলেবাসের অন্তর্ভুক্ত করা। নম্বর 4, আল্লাহ তাআলা বললেন ওই নবীজির 4 নম্বর দায়িত্ব হলো উম্মতের অন্তর থেকে সব হিংসা, বিদ্বেষ, অহংকার আর মানের প্রতি লালসা, এই সমস্ত খারাপ গুণ বের করে এদেরকে ফেরেশতার থেকেও দামি জান্নাতি মানুষ বানাবার জন্য আমি আমার নবীকে, হে আল্লাহ তুমি তোমার নবীকে দায়িত্ব দিবা, এমন একজন নবীকে পাঠাবা যেই নবীর দায়িত্ব হবে 4টা। 1 নম্বর কোরআনে কারিমের তেলাওয়াত সহি করে শোনানো, শিক্ষা দিয়া। কথা কয় না? কোরআনে কারিমের তেলাওয়াত অশুদ্ধ না শুদ্ধ? কথা কয় না? নম্বর 2, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। এই কোরআনে কারিমকে শিক্ষা দিবেন, সিলেবাসের অন্তর্ভুক্ত করবেন। নম্বর 3, ওয়াল হিকমা, সুন্নাত শিক্ষা দিবেন, বাস্তবে আমলি ট্রেনিং দিবেন। নম্বর 4, ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করবেন। কি করবেন বলেন না? আত্মশুদ্ধি কি? গোড়ার ডিম কিসের নাম? আত্মশুদ্ধি
10টা খারাপ গুণ আছে মানুষের জন্মগতভাবে। এই 10টা খারাপ গুণ ভিতর থেকে বের করে 10টা ভালো গুণ ভিতরে স্থাপন করে দিলকে পরিষ্কার করা। এই দিল যখন কোনো মানুষের অর্জন হয়, ওই দিলে মানুষের প্রতি হিংসা থাকে না, কোনো সৃষ্টিজীবের প্রতি তার কোনো ধরনের কোনো জুলুম তার অন্তরে স্থান পায় না, বিদ্বেষ তার অন্তরে থাকে না। ওই ব্যক্তির দিল তখন আল্লাহর মহব্বতে সিক্ত হয়। আল্লাহর ইশকর প্রেম যখন থাকে, মানুষের প্রতি যখন দয়া মায়া যখন ওই দিলের মধ্যে এসে যায়, ওই মানুষের দ্বারা কখনো কোনো অন্যায় হয় না, জুলুম হয় না, কখনো আয়না ঘর তাদের দ্বারা কখনো হতে পারে না। এ ভাই, যারা আয়না ঘর বানিয়েছে, আলেমদের রক্ত যারা ঝরিয়েছে, দেখবেন এদের কোরআন তেলাওয়াত নাই, কোরআনে কারীমকে সিলেবাস বানায় নাই। ডক্টর কুদরতে খোদার মতো নাস্তিককে দিয়ে আলেমদের রক্তের মাধ্যমে যেই স্বাধীনতা এসেছে, ব্রিটিশ যখন বিতাড়িত হয়েছে, 53,000 উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে ব্রিটিশ বিতাড়িত হয়েছে। পাকিস্তান বিদায় হওয়ার পিছনে আলেমদের রক্ত আছে। অদস্ত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী